তীব্র দাবদাহের মাঝে স্বস্তির বার্তা। আগামী দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী দুদিন বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ ৩রা জুন মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। অসহ্য গরমের মাঝেই আসছে স্বস্তির বৃষ্টি। উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে এখনও তার দেখা নেই। গত কয়েকদিন আগেই উপকূলে আঘাত হেনেছিল নিম্নচাপ। তার প্রভাব কাটতেই বৃষ্টির মাত্রা হ্রাস পেয়েছে। উল্টে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। এদিকে বাতাসে অতিরিক্ত আর্দ্রতার মাত্রা বৃদ্ধির কারণে অস্বস্তি বহু গুণে বেড়ে গিয়েছে। ইতিমধ্যেই পশ্চিমা অঞ্চলের জেলাগুলির তাপমাত্রা ৩৯ ডিগ্রির গণ্ডি পার করে ফেলেছে। তো আসুন দেখে নেব আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি, কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি দেখে নেব বর্ষা নিয়ে কি আপডেট দিল আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে মঙ্গলবারের আবহাওয়ার আপডেট। তো আজকে দেখা যাচ্ছে সকাল থেকেই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মেঘালয়, আসাম, ত্রিপুরা এই বেল্টে আকাশ কিন্তু সকাল থেকেই আংশিকভাবে মেঘলা রয়েছে। দেখুন বিভিন্ন এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা। আজকে দিনভর আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আকাশ সকাল থেকে পরিষ্কার থাকবে এবং সকাল হতেই তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করবে। এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে মঙ্গলবার দক্ষিণের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, তার পাশাপাশি ২ মেদিনীপুর এই জেলাগুলিতে আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে আকাশ কিন্তু পরিষ্কারই লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে। তবে বেলা হতে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পশ্চিম ভারত এবং উত্তর পশ্চিম ভারতের শুকনো পশ্চিম ভারত থেকে ঢুকছে শুকনো হাওয়া। এই শুকনো হাওয়ার কারণে কি হচ্ছে না, তাপমাত্রা বাড়ছে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই এলাকাতে তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে উত্তর পশ্চিম ভারত থেকে আগত শুকনো হাওয়া। ঠিক এই অংশ থেকে রাজস্থান এবং সংলগ্ন পাকিস্তান থেকে আসছে শুকনো গরম হাওয়া ঠিক এইভাবে, যার ফলে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশের কিছু কিছু এলাকা, তার সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে এই উত্তর পশ্চিম ভারত থেকে আসা শুকনো গরম বাতাস। এদিকে বঙ্গোপসাগর থেকে লাগাতার ঢুকছে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস। আর এই আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস কি করছে না, তাপমাত্রাকে ধরে রাখছে, যার ফলে কি হচ্ছে না, দিনভর গরম তো রয়েছেই, তার পাশাপাশি রাত্রেও কিন্তু ভ্যাপসা গরম ক্রমশ বাড়তে থাকছে। এই দুই চরিত্রের বাতাস, একদিকে আসছে শুকনো গরম বাতাস, অন্যদিকে এই আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস, এই দুই মিলিয়ে কিন্তু একটা অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে বাংলার বিস্তীর্ণ এলাকায়। শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরেও কিন্তু চরম তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলাতে তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরিয়ে ৩৯ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে। ফলে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু একটা চরম তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে বিভিন্ন জেলায়, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে চলবে তীব্র দাবদাহ। আর এরই মাঝে কিন্তু স্বস্তির বার্তাও রয়েছে। বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী কাল থেকে বৃষ্টি হতে পারে। আজকে মঙ্গলবার বৃষ্টি হবে কিনা দেখে নেব। আজকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা নিতান্তই কম রয়েছে, বৃষ্টি না হওয়ারই সম্ভাবনা বেশি। শুধুমাত্র উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলির কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে ঢাকা সহ চট্টগ্রাম, বরিশালে
বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাত্র। তবে আগামীকাল বুধবার থেকে আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। আগামীকাল বুধবার থেকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কম বেশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কম বেশি সব জেলাতে বৃষ্টি রয়েছে, তার মধ্যে কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বেশিরভাগ এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল বুধবার দেখা যাচ্ছে বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, দেখুন পান্ডুয়া, শান্তিপুর, চাকদা, বনগাঁ, হাবড়া, এদিকে খর্দ, কলকাতা, উলবেড়িয়া, বারুইপুর, জয়নগর, হলদিয়া, নামখানা। এর পাশাপাশি বৃষ্টি রয়েছে আরামবাগ, বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, জঙ্গিপুর, ডোমকল, ধুলিয়ান, মালদা, দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার। তো দেখা যাচ্ছে যে বাংলাদেশ লাগোয়া জেলাগুলি যেমন নদিয়া, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা, এর পাশাপাশি বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়াতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কলকাতা এবং সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে পূর্ব বর্ধমান জেলা, মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল। এদিকে বৃহস্পতিবার গিয়ে বৃষ্টির মাত্রা আরও বাড়ছে। আগামী পরশু বৃহস্পতিবার দেখা যাচ্ছে যে কলকাতা সহ উত্তর 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে হালকা থেকে মাঝারির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। আগামী দুদিন বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহীতে হালকা থেকে মাঝারির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি, রংপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি রয়েছে। তো আগামীকাল এবং পরশু অর্থাৎ বুধ এবং বৃহস্পতি এই দুদিন বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলি যেমন নদিয়া, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, উপকূলবর্তী 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেশি। তবে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমই থাকছে আগামী দুদিন। আর যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে সেই জেলাগুলিতে তাপমাত্রা কমবে, সাময়িক স্বস্তি পাওয়া যাবে। তবে তারপর থেকে আবারও কিন্তু শুকনো আবহাওয়া শুরু হয়ে যাবে। শুক্রবার, শনিবার, রবিবার এই দিনগুলিতে আর বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তারপর টানা বেশ কয়েকদিন শুকনো গরম হাওয়া চলবে, ভ্যাপসা গরম চলবে এবং মাঝে মধ্যে 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। তবে সার্বিকভাবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আগামী কয়েকদিন দেখা যাচ্ছে না। এদিকে তাপমাত্রা কিন্তু লাগাতার বাড়ছে। তাপমাত্রা বিভিন্ন জায়গাতে কিন্তু 38 থেকে 39 ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে। আজকে মঙ্গলবার দেখে নেব তাপমাত্রার আপডেটটা। এদিকে উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে এখন ঢোকেনি বর্ষা। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে এখনও সময় লাগবে, বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। নির্দিষ্ট এখনও সময় কিন্তু জানাতে পারছে না আবহাওয়া অফিস। আজকে মঙ্গলবার দেখে নেব তাপমাত্রার আপডেটটা। আজকে দেখা যাচ্ছে যে সমস্ত জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে সেই জেলাগুলির মধ্যে রয়েছে বীরভূম জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, পশ্চিম বর্ধমান জেলা। এই জেলাগুলিতে আজকে তাপমাত্রা আরও 1 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এবং তাপমাত্রা বেড়ে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রির আশপাশে আজকে ঘোরাফেরা করতে পারে এবং কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা আজকে কিন্তু 37-38 ডিগ্রির ঘরে থাকবে। যদিও তাপমাত্রা 35 থেকে 38 ডিগ্রি থাকলেও এর যে অস্বস্তি বা ফিলস লাইক টেম্পারেচার সেই অনুভূতি কিন্তু থাকবে 45 ডিগ্রির মতো। অর্থাৎ 45 ডিগ্রি তাপমাত্রাতে যেমন অনুভূতি হয় সেই রকম অনুভূতি কিন্তু অনুভূত হবে উপকূলবর্তী জেলাসহ গাঙ্গেয় বঙ্গের বিস্তীর্ণ এলাকায়। তো প্রিয় দর্শক, এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। আগামী দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনাদের জেলাতে বৃষ্টি হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বৃষ্টি যে সমস্ত জেলাগুলিতে হবে সেই জেলাগুলিতে বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলবে। তবে বৃষ্টি কাটতে আবারও কিন্তু তাপমাত্রা বাড়বে এবং আবারও অস্বস্তিকর ভ্যাপসা গরম শুরু হবে।
তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়ায় পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।